আমি বহু বছর পর ভোট দিলাম, আমার ওয়াইফও ভোট দিলেন। তো আমি প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, যাদের অঙ্গহানি ঘটেছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পেয়েছি, অত্যন্ত কৃতজ্ঞ এবং শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। এটা আমাদের জন্য একটা মহা সুযোগ। বহু বছর ধরে আমার স্টুডেন্টরা ছিল, জিজ্ঞেস করতাম ভোট দিয়েছো কিনা, ওরা হাসতো। বহু বছর ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্ররা যুদ্ধ করে, আত্মত্যাগ করে এই ভোটাধিকারটা অর্জন করেছে। আজকে এই ভোটটা দেওয়ার সময় শুধু এটা সাধারণ ভোট না, এটা হচ্ছে আমাদের জুলাই যারা আত্মত্যাগ করেছে তাদের যে আত্মত্যাগ, সেটাকে আপনার স্মরণ রাখার মতো একটা ভোট। তো আমি যেটুকু খবর পাচ্ছি সকাল থেকে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ইলেকশন হচ্ছে। বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটছে, এটা জানেন, এটা আমাদের ভোট সংস্কৃতির অংশ। কিন্তু আমরা এখন পর্যন্ত ভোটার টার্নআউট যেটা আছে, এখন পর্যন্ত মানুষ যেভাবে ভোট দিচ্ছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এবং আমি মনে করি এই ভোটের আরেকটা বিশেষ তাৎপর্য হচ্ছে যেখানে আমরা সংস্কারের পক্ষে আমরা আছি কি না সেই নিয়ে ভোটাধিকারের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা অনন্য ব্যাপার। এরপর ভোটের আপনার গেজেট নোটিফিকেশন হবে, ফলাফলের গেজেট নোটিফিকেশন হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। শপথ হচ্ছে পার্লামেন্ট মেম্বারদের শপথ। পার্লামেন্ট মেম্বারদের শপথ হয়ে যাওয়ার পরে ওনারা সরকার গ্রহণের শপথটা হবে। তো আমি মনে করি এটা আপনার আগামী ধরেন গেজেট নোটিফিকেশন হওয়ার ৩-৪ দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন হবে। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। এর আগেও হতে পারে, বাট গেজেট নোটিফিকেশন হওয়ার 3-4 দিনের মধ্যে অবশ্যই হবে। আর আমার ধারণা, তো আমার বলাও ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আমার ধারণা গেজেট নোটিফিকেশন হয়তো 13 তারিখে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে, খুব দেরি হলে হয়তো 14 তারিখে হবে। আমি বললাম না আপনাকে, সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। হ্যাঁ, এর আগে 17-18 তারিখ বা তার আগে হয়ে যাবে। আমি তো ভাই পুরা ঘুরে টুরে দেখি নাই, কিন্তু আপনাদের যে আপনারা কষ্ট করে অনেক সংবাদ সংগ্রহ করছেন, এটার ভিত্তিতে আমি যে চিত্র দেখতে পাচ্ছি, আমি অত্যন্ত আশান্বিত বোধ করছি। মানুষ উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে আমাদের যারা নারী ভোটার আছেন, তরুণ ভোটার আছেন, তারা যেভাবে পার্টিসিপেট করছে, এটা আমাকে খুব আনন্দিত করেছে।